আমি কালকে একটা ভিডিও করছিলাম যে পুলিশ কর্মকর্তারা প্লিজ রাজনৈতিক বক্তব্য দেবেন না। কিন্তু আজকে একটা বক্তব্যকে সমর্থন করছি। যেটা আসলে এই অর্থে রাজনৈতিক কোনো বক্তব্য না। সেটা হলো পুলিশ সুপার একটা বক্তব্য দিয়েছেন। তিনি হচ্ছেন কুমিল্লার। আ ছাত্রদল নেতার অভিযোগের জবাবে পুলিশ সুপারের প্রতিক্রিয়া ভাইরাল। যাকে আপনার পছন্দ হয় না তাকেই ফ্যাসিস্ট বানিয়ে দেন। খবরটা আ এই খবরটার সাথে আমার নিজের একটু প্রতিক্রিয়াও আমি দর্শক জানাবো। পুলিশের বিরুদ্ধে ঢালাও অভিযোগ না তোলার আহ্বান জানিয়ে কুমিল্লার পুলিশ সুপার মোহাম্মদ আনিসুজ্জামান বলেছেন, যাকে আপনার পছন্দ হয় না তাকেই ফ্যাসিস্ট বানিয়ে দেন। মামলায় কাকে গ্রেপ্তার করব সেটা আইন অনুযায়ী নির্ধারণ হবে। এটা কোনো রাজনৈতিক মঞ্চ না। আপনার বহু আগে আমি ঢাকায় ছাত্রদল করে আসছি। কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনায় সভায় মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি ফখরুল ইসলাম মিঠুর অভিযোগের জবাবে এভাবেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন পুলিশ সুপার। এই ঘটনাক্রমে দেখেন এখানে আহ, জেলা প্রশাসনের সভাপতিত্ব করেন প্রশাসক রোজি আক্তার। এরই মধ্যে পুলিশ সুপার এবং ছাত্রদল নেতার বাকবিতণ্ডার একটা ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে ছাত্রদল নেতা ফখরুল ইসলাম মিঠু পুলিশ সুপারকে উদ্দেশ্য করে অভিযোগ করেন, আপনি কুমিল্লায় আসার পরে ফ্যাসিস্টরা কুমিল্লায় চলে এসছে, আপনি তাদের গ্রেপ্তার করছেন না, আমরা তথ্য দিলেও পুলিশ গ্রেপ্তার করছে না। এই বক্তব্যের জবাবে কড়া প্রতিক্রিয়া জানান পুলিশ সুপার আনিসুজ্জামান। তিনি বলেন, রাজনৈতিক বক্তব্য দেওয়ার পরিবর্তে তথ্য প্রমাণের ভিত্তিতে কথা বলা উচিত। এটি কোনো রাজনৈতিক মঞ্চ নয় এবং তথ্য ছাড়া এভাবে কথা বলা সমীচীন নয়। এই ক্ষেত্রে আমি পুলিশ সুপারের বক্তব্য সমর্থন করছি। ধরেন রাজনৈতিক ক্ষেত্রে বাদ প্রতিবাদ আছে। যাকে তাকে ধরলেন, ধরে নিয়ে পুলিশের কাছে বললেন এই ফ্যাসিস্টের অ্যারেস্ট করেন। এরকম ঘটনা ঘটছে। এইটা হলো মবতন্ত্র। তার বিরুদ্ধে আমরা বারবার বলছি যে এই মবের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। একজন নাগরিক, বেসরকারি নাগরিক আরেকজন নাগরিককে ফ্যাসিস্ট বানায় দিয়ে ধরে নিয়ে আসার অধিকার নেই। তার ব্যাপারে যদি কোনো অভিযোগ থাকে সেটা পুলিশের কাছে অভিযোগ করতে হবে। পুলিশ আইন অনুযায়ী পুলিশ ধরে নিয়ে আসবে। আপনি ধরে নিয়ে আসবেন না। তো ঘটনাক্রমে আমি বলি যে এক দেখলাম পোস্টার কালচারাল ফ্যাসিস্ট। সেখানে হঠাৎ করে এতদিন পর দেখি আমার ছবিও আছে। সেটা আবার মার্ক করে অনেকে আমার কাছে এটা পাঠাইছে। পাঠায় বলছে, ভাই অবাক হইলাম। মানে আওয়ামী লীগের খুব নাম করা বা একদম সিল মারা এর সাথে আমার ছবি আছে। তাই আমি বললাম, ভাই এটা হবে। এটা চিন্তা করার কোনো কারণ নাই। কারণ অবস্থা পরিবর্তন হচ্ছে। একসময় আমাকে বলা হয়তো আমি হচ্ছি বিএনপি জামাত। পরে এই নির্বাচনের আগে জামাতের যারা সমর্থক তারা বলে দিল আমাকে বিএনপি। এখন ওই গোষ্ঠী তো আর বিএনপি বললে তো আর এটা আর খাবে না। বিএনপি এখন ক্ষমতায় আছে। সুতরাং আমাকে আক্রান্ত করার একটা মোক্ষম সুযোগ হচ্ছে আওয়ামী ফ্যাসিস্ট মানে বানানো বা কালচারাল ফ্যাসিস্ট বানানো। তো এইটা দুদিন পরে আবার দেখা যাবে যে হয়তো সরকারের ব্যর্থতা, আহ, নানা ক্ষেত্রে তাদের দুর্নীতি হোক, তাদের অদক্ষতা, ব্যর্থতা, নানান সমালোচনামূলক যখন আমি ভিডিও পোস্ট করতে থাকবো, তখন দেখা যাবে যে বিএনপি হয়তো এখন চুপচাপ আছে। আহ, মনে করে যে আমি তাদের শুভাকাঙ্ক্ষী, নিশ্চয়ই শুভাকাঙ্ক্ষী গণতান্ত্রিক দল হিসেবে। কিন্তু আমি তো বললাম তো, আমি ধর্মীয় উগ্রবাদ চরমপন্থার বিরুদ্ধে সবসময় অবস্থান নিই। সেটা বাংলাদেশের ক্ষেত্রে উগ্রপন্থার বিরুদ্ধে, ভারতের উগ্রপন্থীদের বিরুদ্ধে। এই ক্ষেত্রে কোনো ছাড় নেই। আমি মনে করি যে আহ, এই উপমহাদেশে গোটা রাজনীতিটা হওয়া উচিত গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক। যারা ধর্ম নিয়ে, সম্প্রদায় নিয়ে রাজনীতি করবে, আমি তাদের পক্ষে না। এটা হলো আমার দর্শন। কারণ বাংলাদেশ মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে মানে কি রাষ্ট্র চায়? এটা গণতান্ত্রিক রাষ্ট্র চায়। এটা কোনো সাম্প্রদায়িক রাষ্ট্রও চায় না, এটা কোনো ধর্মীয় রাষ্ট্র চায় না। এটা চায় একটা গণতান্ত্রিক রাষ্ট্র। তো আমি গণতান্ত্রিক আদর্শে বিশ্বাস করি। সুতরাং গণতন্ত্রের প্রতিপক্ষ কারা? গণতন্ত্রের প্রতিপক্ষ হচ্ছে উগ্রবাদ। গণতন্ত্রের প্রতিপক্ষ হচ্ছে সাম্প্রদায়িকতা। তো যেখানে যেখানে সাম্প্রদায়িকতা, সেটা শ্রীলঙ্কায় হোক,
নেপালে হোক, ভারতে হোক, বাংলাদেশে হোক, আমি এই পুরো অঞ্চল বা গোটা বিশ্বেই বলা যায় যে আমি গণতন্ত্রের পক্ষে থাকব, প্রগতিশীলতার পক্ষে থাকব। কোনোভাবেই উগ্রবাদ, সেই সেই উগ্রবাদ হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, সকল উগ্রবাদ বা চরমপন্থার বিপক্ষে অবস্থান নেব। তো এই কারণে এখন বাংলাদেশে এমন হইতে পারে দুদিন পরে বিএনপি হয়তো বলবে আমার বিরুদ্ধে। এখন জামাতের এরা যারা জামাত আমি বলতে চাই না কোনো রাজনৈতিক দল, কোনো দলের আমি শত্রু না, কিন্তু ওই যে ভাবাদর্শের কিছু উগ্রবাদী ভাবাদর্শের যারা সমর্থক, তারা আমাকে এখন বানাবে কালচারাল ফ্যাসিস্ট। কারণ আমি তো ধারাবাহিকভাবে এই উগ্রবাদের বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আমি কথা বলবো, ধর্মীয় রাজনীতির বিরুদ্ধে কথা বলবো। সুতরাং আমাকে ওই মানে বিএনপি বানাবে না। বিএনপি বানালে ঠিক ওটা মানে ইয়ে পাবে না, কি বলে, হালে পানি পাওয়া, সেটার সুবিধা করতে পারবে না। সবচেয়ে সুবিধা হয় আমাকে আক্রান্ত করার জন্য যদি কালচারাল ফ্যাসিস্ট হিসেবে আওয়ামী লীগের কাতারে বন্দি করা যায়। যে 15টা বছর বিশেষ করে পালায় পালায় বেড়ালাম গত 3-4 বছর ধরে, তারপরে যদি আমাকে কালচারাল ফ্যাসিস্ট বলে আওয়ামী লীগের গোত্রভুক্ত করার চেষ্টা করতে পারে। এটা তাদের রুচি, তাদের মানসিকতা। এতে আমি কোনোভাবে এটা নিয়ে চিন্তিত না। কারণ যে লড়াই সংগ্রাম, যে কষ্ট, যে চাকরিচ্যুত, যে বেকারত্ব, যেটা এবং অমর্যাদাকর একটি পরিস্থিতি আমি বিগত সময় মুখোমুখি হয়েছি। তো এর থেকে আর কষ্ট কি হবে? সুতরাং এখন আমাকে কে কি গালি দিল কিচ্ছু আসা যায় না। আমি মনে করি সাংবাদিকদের বন্ধু জনগণ, সাংবাদিকদের বন্ধু কোনো নির্দিষ্ট কোনো গোষ্ঠী না, নির্দিষ্ট কোনো দল না। সুতরাং যদি উদার মনোভাব সম্পন্ন হয়, ভালোর জন্য, যেটা ন্যায়ের জন্য, যেটা বিবেক দিয়ে বুঝি, সেই বিষয়ে কথা বলবো। এই ব্যাপারে কথা বলা বন্ধ করব না দর্শক।